Hello everyone, Assalamu alaikum. Welcome to the lecture of EEE 1210 Electrical Circuit Simulation Lab. Basically, in this lab, I will try to explain the maximum power transfer theorem, and also I will simulate the Thevenin equivalent circuit to verify the maximum power transfer theorem. Okay, dear student, let's start. Okay, first of all, আমরা যে টপিকটা জানা ট্রাই করব সেটা হচ্ছে থেভেনিনস থিওরাম। থেভেনিনস থিওরামটা কি? থেভেনিনস থিওরামটা হচ্ছে কোন একটা কমপ্লেক্স ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বা ইলেকট্রিক্যাল সার্কিটকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করব, এবং এটা হচ্ছে লিনিয়ার টু টার্মিনাল একটা সার্কিট এবং তার সাথে একটা লোড কানেক্টেড থাকবে। এন্ড দেন এই কমপ্লেক্স একটা সার্কিটকে আমরা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স এবং ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করব। এটাকে আমরা বলতেছি থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট রেজিস্ট্যান্স। সো এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি বলে? এই থিওরাম, Thevenin theorem states that a linear two-terminal circuit can be replaced by an equivalent circuit, অর্থাৎ টু টার্মিনাল একটা সার্কিটকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্লেস করতে পারি, যেখানে আছে একটি ভোল্টেজ সোর্স ভি থেভেনিন সোর্স এবং তার সাথে সিরিজে কানেক্টেড আছে আরটিএস, যেটাকে আমরা বলতেছি থেভেনিন রেজিস্ট্যান্স। ওকে, তো বেসিক্যালি এটা যদি আমরা সিমুলেশনে বের করতে চাই তাহলে কিভাবে বের করব সেটাই আমরা একটু দেখতে যাচ্ছি। তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, একটা ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে লোডের অ্যাক্রসে, এন্ড দেন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। এই ওপেন সার্কিট ভোল্টেজটাকে আমরা বলতেছি থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, আর ইকুইভ্যালেন্ট যেই রেজিস্ট্যান্স পাবো এটাকে আমরা বলতেছি থেভেনিন রেজিস্ট্যান্স, যখন আমরা অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকে আমরা জিরো করে দিব। তাহলে আমরা একটা বেসিক স্যাম্পল নিয়ে কাজ করতে চাচ্ছি। আমাদের কাছে যদি একটা লিনিয়ার সার্কিট থাকে এন্ড দেন তার সাথে হচ্ছে ইকুইভ্যালেন্ট একটা লোড রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমরা হচ্ছে এভাবে একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স এবং থেভেনিন সোর্স দ্বারা কানেক্ট করতে পারি। সো এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা একটা বেসিক স্যাম্পল একটা সার্কিট নিতে চাচ্ছি, যে সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বের করব পিসওয়াইজ সিমুলেশনের মাধ্যমে এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা ভেরিফাই করব। তো আমাদের সিম্পল এই সার্কিটটা হচ্ছে এই সার্কিটটা, যেখানে একটা হচ্ছে কারেন্ট সোর্স আছে 5 অ্যাম্পিয়ার, 4 ওহম রেজিস্ট্যান্স আছে, 2 ওহম, 2 ওহম, 6 ওহম এবং একটি ডিপেন্ডেন্ট সোর্স আছে 2Vx ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এবং এবি টার্মিনালের অ্যাক্রসে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। তো বেসিক্যালি আমরা থিওরিটিক্যাল এটা যদি অ্যানালাইসিস করি তাহলে আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট থেভেনিন ভোল্টেজ আছে 20 ভোল্ট এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে 6 ওহম। তাহলে এটাকে আমরা সিমুলেশন করলে কিরকম হয় সেটাই আমরা একটু দেখতে চাচ্ছি। আমরা যদি সিমুলেশন করি, আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে, একটা সার্কিটটাকে কনস্ট্রাক্ট করতে হবে। সিমুলেশনে পিস পাইসে সার্কিটটাকে কনস্ট্রাক্ট করতে হবে এবং এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো সার্কিটটা যদি আমি কনস্ট্রাক্ট করি এবং হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সটাকে যদি প্রপারলি আমি কানেক্ট করি, তাহলে আমাদের সার্কিটটা দেখতে এরকম হবে। বেসিক্যালি আমি সবগুলো সার্কিটের এলিমেন্ট প্রথমে কানেক্ট করব এবং সবগুলোর ভ্যালু আমি দিব। ডিপেন্ডেন্ট সোর্সটা যেহেতু কি মাইনাস এবং প্লাস এর মাঝখানে, সো এটা হচ্ছে মাইনাস এই পয়েন্টে নোডে এবং প্লাস হচ্ছে এই নোডে কানেক্ট করা হয়েছে, এবং এটা ডিপেন্ড করবে হচ্ছে এটার উপর Vx, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, এই কারণে হচ্ছে প্লাসে কানেক্ট করা হয়েছে এই প্লাস পয়েন্টটা এন্ড মাইনাসটা কানেক্ট করা হয়েছে এই পয়েন্ট। ওকে, এন্ড দেন এটা কানেক্ট করার পর আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য প্রথমে আমরা সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ বের করব, এটা হচ্ছে এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট বের করব, এন্ড দেন আমরা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে পারবো ভিওসি এবং আইএসসি থেকে। তো ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজ আমরা যখন বের করব, ওপেন সার্কিট মিন্স কি? ওপেন সার্কিট মিন্স হচ্ছে কোন একটা সার্কিটের এলিমেন্টটাকে আমরা ওপেন করে দিব। তো যখনই আমরা ওপেন করে দিব তখন আমরা বলি তার রেজিস্ট্যান্স কি? টেন্ডস টু ইনফাইনাইট। ইনফাইনাইট এই কারণে কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না।
তো এই ধরনের সার্কিট আমরা যখন কনস্ট্রাক্ট করব, আমরা পিস্পাইসে ওপেন না করে দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুবই হাই একটা ভ্যালু দেই। আমি মোটামুটি একটা হাই ভ্যালু এখানে অ্যাপ্লাই করলাম মেগা ওহম, এন্ড দেন আমি এখানে বায়াস পয়েন্ট অ্যানালাইসিস করলাম। বায়াস পয়েন্ট অ্যানালাইসিস যদি আমি করি, দেন আমি এই পয়েন্টের এই নোডে আমি একটা ভোল্টেজ পাবো, এটাই হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, এবং আমি এখান থেকে 20 ভোল্ট পেয়েছি। তাহলে আমার ওপেন সার্কিট ভোল্টেজ কত? 20। দেন সিমিলার সার্কিটে আমি যেটা করব, শর্ট সার্কিট কারেন্ট বের করব। তা আমরা হচ্ছে শর্ট সার্কিট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমরা এলিমেন্টটাকে শর্ট করে দিব। ওকে, এলিমেন্টটাকে শর্ট করে দিব। শর্ট করা মিন্স কি? তার রেজিস্ট্যান্স হচ্ছে অলমোস্ট জিরো। তো পিস্পাইসে আমরা আসলে জিরো রেজিস্ট্যান্স ইউজ করতে পারবো না, এই কারণে আমরা যেটা করব, খুবই ছোট একটা ভ্যালু আমরা ইউজ করলাম লোড রেজিস্ট্যান্স হিসেবে। এন্ড দেন আমরা এখানে হচ্ছে আবারও বায়াস পয়েন্ট অ্যানালাইসিস করলাম, এবং এই পয়েন্টের এই রেজিস্ট্যান্স দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হয় সেটা আমরা বের করলাম, এবং এটা বের করে দেখলাম 3.333 এই কারেন্টটা আসছে। এখন আর থেভেনিন ইকুয়াল টু ভিওসি ডিভাইড বাই আইএসসি করলে আমরা অলমোস্ট হচ্ছে 6 ওহম পেলাম। তাহলে আমাদের হচ্ছে ভি থেভেনিন আমরা পেলাম হচ্ছে 20 এবং আর থেভেনিন হচ্ছে 6। তাহলে এটাই হচ্ছে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম অ্যাপ্লাই করব, এন্ড দেন এই লোডের অ্যাক্রসে কতটুকু পাওয়ার ট্রান্সফার হয় সেটা আমরা অবজার্ভ করব। তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা কিভাবে করি সেটা অবজার্ভ করা। তাহলে আমরা একটু দেখে নেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা কি। বেসিক্যালি ম্যাক্সিমাম পাওয়ার ইজ ট্রান্সফারড টু দ্য লোড when load resistance equal to the Thevenin resistance, অর্থাৎ যখন RL এবং R Thevenin ইকুয়াল হবে তখন হচ্ছে লোডের অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হবে। এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা। তাহলে আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারবো ম্যাক্সিমাম পাওয়ারটা আসলে কত হয়। তো বেসিক্যালি এটার অ্যাক্রসে আমরা যদি P বের করি, P ইকুয়াল টু I স্কয়ার RL, এটা আমরা হচ্ছে জানি, এবং I ইকুয়াল টু কি? I ইকুয়াল টু হচ্ছে V Thevenin divided by R Thevenin plus RL square into RL. ওকে, যেহেতু আমরা জানি I ইকুয়াল টু কি, I ইকুয়াল টু হচ্ছে একটা সিরিজ সার্কিটের যদি আমি I বের করি তাহলে আমরা হচ্ছে I ইকুয়াল টু পাবো কি, তার টোটাল ভোল্টেজ ডিভাইড বাই কি, টোটাল ভোল্টেজ ডিভাইড বাই R Thevenin plus RL, এন্ড এটা হচ্ছে I স্কয়ার ইনটু RL। এন্ড দেন আমরা যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি RL ইকুয়াল টু R থেভেনিন, তাহলে এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করলে আমরা ম্যাক্সিমাম পাওয়ারের একটা ইকুয়েশন পাবো V থেভেনিন স্কয়ার ডিভাইড বাই 4 R থেভেনিন। এই সূত্র দ্বারা আমরা হচ্ছে ভেরিফাই করব আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা ঠিক আছে কিনা। এন্ড ম্যাক্সিমাম পাওয়ারের যদি আমরা কার্ভটা ড্র করি P ভার্সেস RL, P ভার্সেস RL যদি আমরা ড্র করি তাহলে মোটামুটি এরকম একটা কার্ভ আমরা পাবো, এবং এই পয়েন্টে যেই পয়েন্ট হচ্ছে R থেভেনিন ইকুয়াল টু RL, এই পয়েন্টে আমরা হচ্ছে কি পাবো, এই পয়েন্টে আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হবে। ওকে, সো এই কাজটা কিভাবে করে সেটা আমরা একটু অবজার্ভ করব এখন। তাহলে আমাদের ভেরিফিকেশনটা হবে কিভাবে, আমরা হচ্ছে এই সার্কিটে আমরা প্যারামেট্রিক সুইপ অ্যাপ্লাই করব। প্যারামেট্রিক সুইপ অ্যাপ্লাই করে আমরা হচ্ছে লোড রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, লোড রেজিস্ট্যান্স ভেরি করে আমরা হচ্ছে একটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের একটা কার্ভ ড্র করব, এবং এখান থেকে আমরা ভেরিফাই করব কোন পয়েন্টে আমার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 6 যেই ওহম এখানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে, এবং 16.667 ওয়াট। ওকে, সিমিলার এই সার্কিটের পাশাপাশি আমরা ভেরিফাই করে দেখাবো, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট যেই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করেছি সেখানে আমরা প্যারামেট্রিক সুইপ অ্যানালাইসিস করব। প্যারামেট্রিক সুইপ অ্যানালাইসিস করার পর এখানেও দেখব সেম আমার ম্যাক্সিমাম পাওয়ার কার্ভটা এখানে হচ্ছে 6 যেই ওহম, এই ওহমে আমার হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16.667, এন্ড দেন আমরা হচ্ছে ইকুয়েশন দ্বারা ভেরিফাই করব। আমাদের ইকুয়েশন হচ্ছে P ম্যাক্সিমাম ইকুয়াল টু V স্কয়ার ডিভাইড বাই 4RL,
সো এখানে ভি স্কোয়ার হচ্ছে ভি থেভেনিন এবং আরএল হচ্ছে 6, সো 16.667 ওয়াট হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার। সো এই সার্কিটটা আমি যদি সিমুলেট করি তাহলে এরকম একটা কার্ভ আমরা পাবো। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি এখন তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে সিমুলেশনটা করতে হয়। ওকে, সো এটা হচ্ছে আমার সিমুলেশন কার্ভ। তো আমি যদি সিমুলেশন দেখাতে চাই তাহলে আমরা দেখব প্রথমে এই সার্কিটটা আমরা কনস্ট্রাক্ট করব, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে এই সার্কিটের আরএল যেই পয়েন্টটা আছে এই আরএলটাকে আমাকে লিখতে হবে কি একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করব এন্ড দেন যে কোনো একটা নাম দিব। আমি এখানে নাম ইউজ করলাম আর var, আর ভেরিয়েবল, এরকম একটা নাম ইউজ করলাম। অর্থাৎ এখানে কোনো স্পেসিফিক ভ্যালু থাকবে না। কেন থাকবে না? কারণ আরএল এর ভ্যালু কত এটা আমি কি জানি না। আমি যখনই প্যারামেট্রিক সুইপ করব সেখান থেকে আমি বের করব আরএল এর ভ্যালু কত। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ যদি আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বের করি। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বের করার আগে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা বের করব হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট। তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমি একটা হাই ভ্যালু অ্যাপ্লাই করি। আমি একটা হাই ভ্যালু অ্যাপ্লাই করলাম এন্ড দেন আমরা এই ভ্যালুটা অ্যাপ্লাই করে এখন হচ্ছে বায়াস পয়েন্ট অ্যানালাইসিস করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এখানে হচ্ছে গেইনের ভ্যালু হচ্ছে 2। এই গেইনের ভ্যালু 2 আমি আনবো কিভাবে? আমি এখানে ডাবল ক্লিক করব এন্ড দেন এখানে গেইন অপশনে বাই ডিফল্ট 1 থাকবে, এখানে আমি হচ্ছে 2 অ্যাপ্লাই করে দিব। এন্ড দেন আমাদের এখন কাজ করতে হবে প্যারামেট্রিক বায়াস পয়েন্ট অ্যানালাইসিস। তো আমরা প্রথমে যাব, এখান থেকে চুজ করব হচ্ছে বায়াস পয়েন্ট এন্ড বায়াস পয়েন্ট চুজ করে অ্যাপ্লাই ওকে। তাহলে এটা আমার হচ্ছে বায়াস পয়েন্ট অ্যানালাইসিসের জন্য রেডি হয়ে যাবে। ঠিক আছে, এখন কি করব? এখন আমি রান করাবো। সো আমি যদি রান করাই তাহলে আমরা দেখব আমাদের উইন্ডোটা হচ্ছে এখানে এই জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে। আমরা এই জিনিসটা আপাতত বাদ দেই এন্ড দেন আমরা রান করাই। সো আমাদের রান হওয়ার পর আমরা এখন ভোল্টেজ দেখতে চাচ্ছি। সো আমরা ভোল্টেজ আইকনটা অন করি। ভোল্টেজ আইকনটা অন করলে আমরা দেখব এখানে হচ্ছে 20 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ ভি ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে কত? 20 ভোল্ট। এখন সিমিলার ভাবে আমরা হচ্ছে লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা আরেকটু রিডিউস করে দিব, 0.00001 এরকম একটা লোয়ার ভ্যালু ইউজ করলাম এন্ড দেন আবার রান করালাম। এখন আমরা দেখব হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তাহলে আমরা কারেন্ট আইকন ক্লিক করলাম, আমরা শর্ট সার্কিট কারেন্টটা পেলাম 3.33 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। তাহলে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে 3.33 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আর থেভেনিনটা কত আমরা বের করে ফেলি ক্যালকুলেটরে। সো আমরা হচ্ছে ইকুয়াল অলমোস্ট 6 ওহম। তাহলে 6 ওহম আমরা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি নিচে ড্র করে ফেলি। তাহলে আমাদের কি থাকবে? একটা ভি ডিসি, একটা থাকবে হচ্ছে আর, আর 3 বার রোটেট করে আমি একটা লোড রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করলাম। সো এটার নাম দিলাম হচ্ছে আর থেভেনিন, এটার নাম দিলাম হচ্ছে আর লোড, এটার ভ্যালু হচ্ছে 20, এটার ভ্যালু হচ্ছে 6, এটার নাম আমি দিলাম হচ্ছে ভি থেভেনিন। এখন আমি যেটা করতে চাচ্ছি, সো আমরা হচ্ছে সার্কিটটা কনস্ট্রাক্ট করে ফেললাম। এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট।
ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা অ্যাপ্লাই করব। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের সূত্রটা কি রকম হবে আমরা সেটা একটু দেখি। প্রথম কাজ হচ্ছে এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমরা হচ্ছে র্যান্ডম একটা নাম দিয়ে দিলাম, আমরা ইউজ করলাম আর var, আর ভেরিয়েবল, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এন্ড দেন এটা লেখার পর আমাকে যেই কাজটা করতে হবে, প্লেস পার্টে যাব, আমরা লিখবো হচ্ছে প্যারাম, এন্ড দেন হচ্ছে স্পেশাল লাইব্রেরির আন্ডারে আমরা একটা প্যারামিটারস পাবো, এটা নিয়ে আসবো। এন্ড দেন প্যারামিটারস আনার পর আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে দেখবো অনেকগুলো অপশন আছে, এখান থেকে নিউ কলাম বা নিউ রো আমরা ক্লিক করব। এন্ড দেন আমার ভেরিয়েবলের নাম লিখবো var, এন্ড দেন হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু নিলাম, ফর এক্সাম্পল আমি হচ্ছে 100, এটা একটা কি ডামি ভ্যালু নিলাম, যে কোনো একটা ভ্যালু দিতে হবে, এই কারণে আমি ডামি ভ্যালুটা নিলাম। এন্ড দেন এটাকে ডিসপ্লে করার জন্য আমি নেম এন্ড ডিসপ্লে অ্যাপ্লাই। সো আমরা হচ্ছে পেয়ে গেলাম আমাদের প্যারামিটারস। তাহলে প্রথম কাজ হচ্ছে rl এর যেই ভ্যালুটা এটাকে var লিখলাম, সেকেন্ড স্টেপ হচ্ছে প্যারামিটারস, এন্ড দেন এখন আমাকে করতে হবে কি প্যারামেট্রিক সুইপ। তো প্যারামেট্রিক সুইপের জন্য আমাকে চুজ করতে হবে হচ্ছে এখানে অনেকগুলো অপশনের মধ্যে ডিসি সুইপ। ডিসি সুইপে সবসময় হচ্ছে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সটাকে হচ্ছে সুইপ করা হয়। ওকে, আমরা এখানে সুইপ করব হচ্ছে গ্লোবাল প্যারামিটার, সো আমরা ক্লিক করব কি গ্লোবাল প্যারামিটার, এন্ড দেন গ্লোবাল প্যারামিটারে আমাকে লিখতে হবে আমাদের নামটা var, যেহেতু আমি ভেরিয়েবলের নাম দিয়েছি কি var, এন্ড দেন আমি হচ্ছে র্যান্ডম ধরো 1 থেকে আমি লিখলাম হচ্ছে 50, এই পর্যন্ত আমি ভেরি করতে চাচ্ছি, এবং ইনক্রিমেন্ট হচ্ছে 0.01, অ্যাপ্লাই, ওকে। এন্ড দেন এটা শেষ হলে আমি এখন হচ্ছে রান দিব। তো রান দেওয়ার আগে এখানে দেখো একটা আইকন আছে পাওয়ার ডিসিপেশন মার্কার, এই মার্কারটা সব সময় হচ্ছে ডিভাইসের মাঝখানে কানেক্ট করতে হয়। এন্ড দেন আমি রান দিব। রান দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটা উইন্ডো আসতেছে, এরকম একটা উইন্ডো আসতেছে। এন্ড দেন আমরা এখান থেকে জাস্ট প্রপার্টি গুলো চেঞ্জ করে নিই, এন্ড দেন উইডথটা একটু ইনক্রিজ করে দেই। সো আমরা হচ্ছে এই ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা কার্সরটা অন করলাম, এন্ড দেন হচ্ছে এখানে দেখো কার্সর পিক, এখানে ক্লিক করলাম এবং দেখা যাচ্ছে কি 6 হচ্ছে তার ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু, এবং 16.667 হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, অর্থাৎ তার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16.667 ওয়াট এবং থেভেনিন রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। সিমিলার এই কাজটা আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট আরেকটা সার্কিটের ক্ষেত্রে করতে চাচ্ছি, এই সার্কিটের ক্ষেত্রেও সেম আসে কিনা আমরা সেটা অবজার্ভ করতে চাচ্ছি। সো অবজার্ভ করার জন্য আমরা এই ভ্যালুটাকে আবার আগের মতো নিয়ে আসলাম। এখন তাহলে হচ্ছে এটার ক্ষেত্রে আমরা অন্য নাম দিলাম আর ভেরিয়েবল, এন্ড দেন এখানে আমরা নিয়ে আসলাম প্যারাম। এখানে সিমিলার ভাবে আমরা হচ্ছে নিউ কলাম, এখানে লিখলাম আর ভেরিয়েবল, র্যান্ডম একটা ভ্যালু নিলাম 100, এন্ড দেন নেম এন্ড ভ্যালু, এটাকে আমি ডিসপ্লে করলাম। ডিসপ্লে আমরা যখনই করলাম, এখন আমাদের কাজ হচ্ছে কি প্যারামেট্রিক অ্যানালাইসিস করা। আমরা চুজ করব হচ্ছে ডিসি সুইপ, ডিসি সুইপে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স এগুলো ফিক্স থাকবে, এগুলো আমরা চুজ করা দরকার নেই, আমরা চুজ করব গ্লোবাল প্যারামিটার। আর যদি এরকম হয় আমরা এই সার্কিটের আগে ডিসি সুইপ অপারেট করেছি, তখন আমরা ভোল্টেজ সোর্স কে আমরা যেটা করব কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে। আচ্ছা, এখন গ্লোবাল প্যারামিটার আমরা নাম লিখলাম, যে কোনো একটা ভ্যালু নিলাম,
এন্ড দেন আমরা হচ্ছে পাওয়ার মার্কার আইকনটা কানেক্ট করলাম এন্ড দেন আমরা রান করালাম। সো এরকম একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য প্রুফ অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। আমরা কার্সর পিকটা অন করলাম, ম্যাক্সিমাম কার্সর পিক যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি 6 ওহম এবং 6 ওহমে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16.667 ওয়াট। সো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটার একটা এক্সপ্লেনেশন, এবং কিভাবে অর্কেড পিস্পাইসে আমরা ভেরিফিকেশন করতে পারি যে কোনো সার্কিটের জন্য, এটার একটা ভেরিফিকেশন আমরা করলাম। বেসিক্যালি আমাদেরকে শিখতে হবে কিভাবে একটা ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিট ড্র করতে হয় একটা কমপ্লেক্স সার্কিট থেকে, এন্ড নাম্বার 2 হচ্ছে কিভাবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ভেরিফাই করতে হয়। সো এই হচ্ছে আমাদের টোটাল সলিউশন। সো আশা করি সবাই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম সম্পর্কে আইডিয়া পেয়েছো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।